কোরআনে মানুষের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন আয়াতে বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে। প্রধান কয়েকটি হল সূরা আলে ইমরান ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আস-সাজদা আয়াত নম্বর ৭, তিনি মানুষের সৃষ্টি শুরু করেছেন মাটি থেকে। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১২, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সূরা আল হিজর আয়াত নম্বর ২৬, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো টনটনে মাটি থেকে, যা পরিবর্তিত কালো কাদা মাটি থেকে। সূরা আল আম্বিয়া ৩০ নম্বর আয়াত, আমি পানি থেকে প্রত্যেক জীবজন্তু বস্তু সৃষ্টি করেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৫৪, তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১৩, অতঃপর তাকে এক নিরাপদ স্থানে নুতফা রূপে স্থাপন করেছি। সূরা আল কিয়ামা ৩৭ নং আয়াত, সে কি স্থলিত বীর্যের এক বিন্দু ছিল না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন কেন? এর উত্তর হল, যখন আমি বা আপনি এক গ্লাস শরবত তৈরি করেন, এখন আমি যদি বলি শরবত তৈরি হয় পানি দিয়ে, আপনি যদি দাবি করেন শরবত তৈরি হয় চিনি দিয়ে, বা অন্য কেউ যদি দাবি করে যে শরবত তৈরি করা হয় লেবু দিয়ে, এরকম ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করার পর তাহলে আপনি বলেন কোনটি সঠিক হবে? আসলে শরবত তৈরির ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানের প্রয়োজন, আর প্রত্যেকটি উপাদান সম্মিলিতভাবেই তৈরি হয় এক গ্লাস শরবত বা এক জগ শরবত। ঠিক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন উপাদানের সমন্বয়ে, আর এই উপাদানের প্রত্যেকটিকে বিশেষভাবে উল্লেখ করে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মানব সৃষ্টির রহস্য, হিকমত।